নির্বাচন কমিশনের এই উদাসীনতা, পক্ষপাতিত্ব এবং তাদের অকর্মণ্যতার জন্যে আজকে একটা লক্ষ লক্ষ বাংলার মানুষ, শুধু তারাই নয় তাদের ভবিষ্যৎ প্রজন্ম সমেত আজকে তারা কি দুর্বিষহ পরিস্থিতির মধ্যে দিয়ে চলেছে। পশ্চিমবঙ্গে এসআইআর এ সব মিলিয়ে 90,83,345 জনের নাম বাদ পড়ে। এসআইআর এ বাদ পড়া ভোটারদের আপিল শোনার জন্য ট্রাইব্যুনাল গঠনের নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট। 3 মাস হলো বিধানসভা ভোট মিটে গিয়েছে, নতুন সরকার তৈরি হয়ে গেছে, কিন্তু ট্রাইব্যুনালে আবেদন নিষ্পত্তির গতি নিয়ে শঙ্কিত সুপ্রিম কোর্ট। অধীর চৌধুরীর দায়ের করা মামলার শুনানি মঙ্গলবার হয় প্রধান বিচারপতি সূর্যকান্ত, বিচারপতি জয়মাল্য বাগচি এবং বিচারপতি ভি মোহনার বেঞ্চে। অধীর চৌধুরীর আইনজীবী সর্বোচ্চ আদালতে বলেন, যাদের আপিল ট্রাইব্যুনালে ঝুলে আছে তারা সরকারের সামাজিক প্রকল্পের সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন, তাদের রেশন দেওয়া হচ্ছে না। এখন পর্যন্ত মাত্র 1% মামলার নিষ্পত্তি হয়েছে, যার প্রেক্ষিতে সুপ্রিম কোর্ট জানতে চায় আপিল ট্রাইব্যুনালগুলো কতগুলো মামলার নিষ্পত্তি করেছে। এই প্রক্রিয়ায় ট্রাইব্যুনালগুলির গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে, তাই তাদের কার্যকারিতা খতিয়ে দেখা প্রয়োজন। কোনো ঘাটতি থাকলে মামলা নিষ্পত্তির পুরো কাঠামোটি পুনর্বিবেচনা এবং পুনর্গঠন করা হবে। সুপ্রিম কোর্ট ইঙ্গিতপূর্ণভাবে বলে, বর্তমানের মতো নিষ্পত্তি চলতে থাকলে পরবর্তী নির্বাচনের আগেও হয়তো সব কাজ শেষ হবে না। ট্রাইব্যুনালগুলো আমরাই তৈরি করেছি এবং এর ফলাফল দেখা প্রয়োজন। একই সঙ্গে নির্বাচন কমিশনকে নিষ্পত্তির সংখ্যার বিষয়টি পর্যালোচনা করে রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। অন্যদিকে নির্বাচন কমিশনের আইনজীবী জানান, কমিশনের কর্মকর্তারা এদিন হাইকোর্টের প্রধান বিচারপতির সঙ্গে বৈঠক করছেন। পরবর্তী শুনানির আগেই রিপোর্ট জমা দেওয়া হবে। তোমাদের দেরির জন্যে মানুষ রেশন পাবে না, ডোমিসাইল সার্টিফিকেট পাবে না, নিটে পরীক্ষা দেওয়ার ক্ষমতা নেই। অন্যান্য সুযোগ সুবিধা ছেড়ে দিন, পাসপোর্ট করার ক্ষমতা থাকবে না। ভারতবর্ষের আজকে যে নির্বাচন কমিশন অবস্থা, আমার মনে হয় তাকে ডিকমিশন করে আবার নতুন করে কিছু কমিশন করা উচিত। আমরা চাই ত্রুটিমুক্ত ভোটার লিস্ট। পশ্চিমবঙ্গে যেভাবে এসআইআর এর কাজ হয়েছে খুব একটা মসৃণভাবে হয়নি। সেখানেও বিডিও অফিস ভাঙচুর হয়েছে, রাস্তায় অবরোধ করা হয়েছে, এমনকি বিজেপি বিধায়কদের কাছ থেকে ফর্ম কেড়ে নিয়ে সেখানে আগুন লাগানো হয়েছে। তখন কিন্তু এরা রাস্তায় নেমে কেউ প্রতিবাদ করেননি। মামলার পরবর্তী শুনানি হবে 25শে আগস্ট।